বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মানবিক শাখার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আমার গত চতুর্থ পর্বের ভিডিওতে মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিষয়ের অধ্যায় 2 মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে বহু নির্বাচনী প্রশ্ন 301 থেকে 400 পর্যন্ত দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এবার আমার পঞ্চম পর্বে বহু নির্বাচনী প্রশ্ন 401 থেকে 500 পর্যন্ত দেয়া হলো। যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন ধরা হয় সে বছরকে কি বলা হয়? লিপ ইয়ার। কোন দিন সূর্য মকর ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়? 22শে ডিসেম্বর। নিচের কোন দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়? 21শে মার্চ। বাসন্ত বিষুব নামে পরিচিত নিচের কোন দিনটি? 21শে মার্চ উত্তর গোলার্ধের বসন্তকাল। নিচের কোনটি শারদ বিষুব নামে পরিচিত? 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধের শরৎকাল শারদ বিষুব নামে পরিচিত। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লাখ গুণ বড়। একটি গোলার্ধে সূর্য কতদিন একইভাবে কিরণ দেয়? 3 মাস। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়? উত্তর গোলার্ধে। একটি গোলার্ধে সূর্য কতদিন একইভাবে কিরণ দেয়? 90 দিন। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে? শীতকাল। সূর্যকে পরিক্রমণের সময় নিজ কক্ষতলে পৃথিবীর মেরুরেখা কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কয়টি কারণ রয়েছে? 5টি কারণ রয়েছে। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি। কোন দিন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে জুন। কোনটি সূর্য উত্তরায়ণের শেষ দিন? 21শে জুন। কোন দিন থেকে সূর্য দক্ষিণ দিকে আসতে শুরু করে? 22শে জুন থেকে। কোন দিন থেকে সূর্য দক্ষিণ মেরুর দিকে হেলতে শুরু করে? 21শে জুন থেকে। দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে নিচের কোন দিন থেকে? 23শে সেপ্টেম্বর থেকে। কোন তারিখ থেকে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিতে থাকে? 23শে সেপ্টেম্বর থেকে। সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বরে। 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে? গ্রীষ্মকাল। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধকে কি বলা হয়? শারদ বিষুব বলা হয়। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন? এই স্থানে পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি বলে। স্থির বাতাসে কোনো বস্তু উপর থেকে ফেললে তা পূর্ব দিকে বেঁকে যায় কেন? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করায়। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য কিরণ দেয় ঢ্যাস লম্বভাবে। পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় কিসের প্রভাবে? আহ্নিক গতির প্রভাবে। 23শে সেপ্টেম্বরের পর সূর্য দক্ষিণ মেরুতে লম্বভাবে কিরণ দিতে থাকে কেন? দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে বলে। 23শে সেপ্টেম্বর থেকে উত্তর মেরুতে দিনের দৈর্ঘ্য ছোট হতে থাকে কেন? সূর্য কিরণ উত্তর মেরুতে কোণ করে কিরণ দিতে থাকে বলে। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন? সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে। রিমা ও সাজুর মধ্যে দিনরাত কিসের দ্বারা সংগঠিত হয় তা নিয়ে কথা কাটাকাটি হলে জিসান এসে তার বিজ্ঞান ভিত্তিক যে উত্তর দেয় সেটি হলো আহ্নিক গতি। সৌরভের প্রবাসী বন্ধুর অঞ্চলে 21শে জুন দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। সৌরভের বন্ধু কোথায় বাস করে? ইউরোপ মহাদেশে। সাফা বলল যে 21শে মার্চ তাদের অঞ্চলে লম্বভাবে সূর্যরশ্মি পড়ায়
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। সাফার বাড়ি কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। সাইমা একটি আপেলের বোটার অংশটি উপরের দিকে করে পূর্ব পশ্চিম বরাবর ছুরি রেখে সমান 2 ভাগ করলে বোটার অংশটিকে পৃথিবীর কোন অংশের সাথে তুলনা করা চলে? উত্তর গোলার্ধের সাথে তুলনা করা চলে। পত্রিকায় একটি প্রতিবেদন আসলো যার শিরোনাম হলো আজ মহাবিষুব। পত্রিকাটি কোন তারিখের? 21শে মার্চের। পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার যথার্থ কারণ কি? পৃথিবীর আবর্তন গতি। সমুদ্রের জোয়ার ভাটা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কোন কারণটিকে তুমি যৌক্তিক বলে মনে করো? নিজ মেরু রেখায় পৃথিবীর ঘূর্ণনকে। বছরের কোনো সময় দিনের দৈর্ঘ্য বেশি, আবার কোনো কোনো সময় রাতের দৈর্ঘ্য বেশি হওয়ার যথাযথ কারণ কোনটি? পৃথিবী দ্বারা সূর্যকে প্রদক্ষিণ। নিরক্ষরেখায় লম্বভাবে সূর্যালোক পড়লে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। এর যথার্থ কারণ কোনটি? নিরক্ষরেখা পৃথিবী ঠিক মাঝখানে অবস্থিত। পৃথিবীকে নিজ কক্ষপথে প্রদক্ষিণ করতে কোন যৌক্তিক বিষয়টি বিশেষভাবে সহায়তা করছে? সূর্যের মহাকর্ষ বল। 23শে সেপ্টেম্বর দিনের বেলায় পৃথিবীতে যে পরিমাণ তাপ আসে, রাতের বেলায় একই পরিমাণ তাপ বিকিরিত হয়ে যায়। বাক্যটি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় ওই তারিখে ঠান্ডা ও গরমের পরিমাণ সমান থাকে। পূর্বে পৃথিবীর চারিদিকে কি ঘুরছে বলে মনে করা হতো? সূর্য। পৃথিবীর গতি কয় প্রকার? 2 প্রকার। আহ্নিক গতি কোনটি? পৃথিবীর নিজ অক্ষের উপর একদিনের আবর্তন। আহ্নিক গতিতে পৃথিবী আবর্তন করে কিসের উপর? নিজ অক্ষের উপর। বার্ষিক গতি কোনটি? পৃথিবীর কক্ষপথে 1 বছরে সূর্যকে পরিক্রমণ। আহ্নিক গতির বেগ সব স্থানে সমান নয় কেন? পৃথিবী পুরোপুরি গোল নয় বলে। পৃথিবীর প্রতিটি স্থানে আবর্তন গতি কেমন? সুনির্দিষ্ট। পৃথিবী নিজ অক্ষের উপর কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? নিরক্ষরেখায় হয়। নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ ঘন্টায় কত কিলোমিটার? প্রায় 1700 কিলোমিটার। আহ্নিক গতির বেগ কোথায় প্রায় নিঃশেষ হয়ে যায়? 2 মেরুতে। কোন বলের কারণে মানুষ জীবজন্তু পৃথিবী থেকে ছিটকে পড়ে না? অভিকর্ষ বলের কারণে। পৃথিবীর আহ্নিক গতির সর্বাধুনিক ও নির্ভুল প্রমাণ কোনটি থেকে পাওয়া যায়? মহাকাশযানের পাঠানো ছবি থেকে। কোন গতির প্রভাবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত হয়েছে? আবর্তন গতির জন্য। এখানে জেনে রাখা ভালো, স্ফীত বলতে মোটা বোঝায়। পৃথিবীর মধ্যখানটা একটু মোটা, তাই বলা হয়েছে স্ফীত বলা হয়েছে। পৃথিবীর আবর্তনের ফলেই এর আকৃতি এমন হয়েছে। উক্তিটি কার? বিজ্ঞানী নিউটনের। আজকে যে স্থানে যে সময় জোয়ার হচ্ছে, আগামীকাল ওই স্থানে কত সময় পরে জোয়ার হবে? 52 মিনিট পরে জোয়ার হবে। রাতে তাপমাত্রা কিভাবে কমে? বিকিরণের মাধ্যমে কমে। কোনটি আহ্নিক গতির ফল? বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে আহ্নিক গতির ফল। বার্ষিক গতি কোন দিকে হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে বার্ষিক গতি হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখাকে কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে রাখে? 66.5 ডিগ্রি কোণে হেলে রাখে বা 66.5 ডিগ্রি কোণে হেলে রাখে। সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখে? 21শে মার্চ।
কর্কট সংক্রান্তি কাকে বলে? সূর্যের উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছালে। পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে? 2টি গোলার্ধে ভাগ করা হয়েছে। বাসন্ত বিষুব কবে? 21শে মার্চে। শারদ বিষুব কবে? 23শে সেপ্টেম্বরে। পৃথিবীতে বছরে কয়টি ঋতু দেখা যায়? 4টি ঋতু দেখা যায়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন কাল থাকবে? শীতকাল থাকবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। সূর্যের উত্তরায়ণের শেষ দিন কবে? 21শে জুন। সূর্যের দক্ষিণায়নের শুরু কবে? 22শে ডিসেম্বরের পরের দিন থেকে। মকর সংক্রান্তি কত তারিখকে বলা হয়? 22শে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি। 21শে মার্চকে উত্তর গোলার্ধে কি বলা হয়? বাসন্ত বিষুব বলা হয়। 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে? গ্রীষ্মকাল বিরাজ করে। 23শে সেপ্টেম্বরের কত মাস আগে উত্তর গোলার্ধে শরৎকাল শুরু হয়? 1.5 মাস আগে। পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিচে ঢ্যাস উপরও আবর্তন করে। অক্ষ বা মেরুরেখার উপরও আবর্তন করে। নিচের কোনটি সঠিক? পৃথিবী গতিশীল, এটা সঠিক। পৃথিবী কোন গতিতে তার নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার আবর্তন করে থাকে? দৈনিক গতি বা আহ্নিক গতি। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত কিলোমিটার? 1600 কিলোমিটার। পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করি না? মানুষ, জীবজন্তু, বায়ুমণ্ডল প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে বলে। পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করি না? পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণের কারণে। পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করি না? পৃথিবীর আয়তনের তুলনায় আমরা অনেক বেশি ক্ষুদ্র বলে। পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করি না? পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি সুনির্দিষ্ট হওয়ার কারণে। পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করি না? পৃথিবীর সামনে স্থির বা সমান কোনো বস্তু নেই বলে। পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি কেমন হবে? সুনির্দিষ্ট হবে। কোন উৎস থেকে নির্ভুলভাবে প্রমাণিত হয় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে? উপগ্রহ ও মহাকাশ যান থেকে পাঠানো ছবি থেকে। নিচের কোনটি আহ্নিক গতির প্রমাণ? পৃথিবীর আকৃতি হচ্ছে আহ্নিক গতির প্রমাণ। কোন নমনীয় বস্তু যদি নিজের অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে তবে তার মধ্যে একই সঙ্গে কয়টি বলের সৃষ্টি হয়? 2টি বলের সৃষ্টি হয়। কোন নমনীয় বস্তু যদি নিজের অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে তবে তার মধ্যে একই সঙ্গে কোন কোন বলের সৃষ্টি হয়? কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। কোন নমনীয় বস্তু যদি নিজের অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে তবে নিচের কোন ঘটনাগুলো ঘটতে পারে? বস্তুটির মধ্যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের উদ্ভব হবে এবং গোলাকৃতি বস্তু প্রান্তদেশ কিছুটা চাপা ও মধ্যভাগ কিছুটা স্ফীত হয়। স্ফীত মানে মোটা হয়। আহ্নিক গতির ইংরেজি প্রতিশব্দ কি? রোটেশন। আবর্তন গতি বা দৈনিক গতির ইংরেজি প্রতিশব্দ কি? রোটেশন। রোটেশন এর বাংলা প্রতিশব্দ কি? আবর্তন গতি, আহ্নিক গতি, দৈনিক গতি, এই সবগুলোই। বার্ষিক গতির ইংরেজি প্রতিশব্দ কি? রিভলিউশন। রিভলিউশন এর বাংলা প্রতিশব্দ কি? বার্ষিক গতি।
কেন্দ্রমুখী বলের ইংরেজি প্রতিশব্দ কি? সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল এর বাংলা প্রতিশব্দ কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্র বিমুখী বলের ইংরেজি প্রতিশব্দ কি? সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল এর বাংলা প্রতিশব্দ কি? কেন্দ্র বিমুখী বল। কোনটি আনি গতির অন্যতম প্রমাণ? রাত দিন হওয়া আনি গতির একটি অন্যতম প্রমাণ। কোনটি আনি গতির প্রমাণ? 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হওয়া আনি গতির প্রমাণ। আনি গতি না থাকলে নিচে কোন ঘটনাটি ঘটত? পৃথিবীর একদিক চিরকাল অন্ধকার হয়ে থাকত এবং পৃথিবীর অপর দিক চিরকাল আলোকিত হয়ে থাকত। এই ঘটনাগুলো ঘটত। নিচের কোনটি প্রমাণ করে যে আনিক গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে? ফ্যারাডের সূত্রের সাহায্যে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবেগ পরিবর্তনের প্রমাণ। নিচের কোন তথ্যটি সঠিক? পৃথিবী গোল। পৃথিবীর নিজের কোনো আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। এই সবগুলো তথ্য সঠিক। নিচের কোনটি আহ্নিক গতির ফল? পৃথিবীতে দিবারাত্রির সংগঠন, এটা হচ্ছে আহ্নিক গতির ফল। নিচের কোনটি আহ্নিক গতির ফল? জোয়ার ভাটার সৃষ্টি, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি, তাপমাত্রা তারতম্য সৃষ্টি, এই সবগুলো হচ্ছে আহ্নিক গতির ফলে হয়ে থাকে। কোনটির কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়? আহ্নিক গতির জন্য। কিসের কারণে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলোর পরিধি ও পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে? পৃথিবীর অভিগত গোলকের কারণে। কিসের ফলে সময়ের হিসাব করতে সুবিধা হয়? আহ্নিক গতির কারণে। উদ্ভিদ ও প্রাণীর জন্য ড্যাশ প্রয়োজন? সূর্যালোকই বেশি প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির পর কোনটির প্রভাব সবচেয়ে বেশি? আহ্নিক গতির প্রভাব সবচেয়ে বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।